आपकी वोट बैंक बढ़ती रहे और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। तृणमूल के सांसद मुझे संसद में पूछ रहे थे कि बीएसएफ क्या कर रही है। अरे ममता दीदी, हमने आपसे भूमि मांगी है, पूरी भूमि दे दो, बाढ़ को समाप्त हो जाने दो, एक परिंदा भी पैर नहीं मार पाएगा, परिंदा भी पैर। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের হয়ে সর্বদলীয় প্রতিনিধি দলের সেরা পারফর্মার হিসেবে দেশে দেশে ভারতবর্ষের কণ্ঠকে প্রতিধ্বনিত করছেন, ভারতবর্ষের শত্রুদের উপর আক্রমণ করছেন, সেই সময় বাংলায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মারছেন। কিছুদিন আগেই বঙ্গ সফর এসেছিলেন নরেন্দ্র মোদী, আর এবার তার পরে পরেই এলেন কলকাতায় অমিত শাহ। আর কলকাতায় অমিত শাহ এসে একাধিক মন্তব্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে বিঁধেছেন। আর তার মধ্যে দুর্নীতি, তার সাথে বঞ্চনা, এই দুটো বিষয়কে একেবারে সামনে রেখেছেন রূপরেখা হিসেবে। রূপরেখা কিরকম, মানে বঞ্চনা হবে না, তার সঙ্গে দুর্নীতি হবে না। আর এগুলোই এবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বড় সড়ো একটা প্ল্যাটফর্ম তৈরি করছে বিজেপি, সেটা কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে। কারণ যখন নরেন্দ্র মোদী এসেছিলেন আলিপুরদুয়ারে, তখনও তার গলা দিয়ে যে ধরনের মন্তব্য বেরিয়েছে তা একেবারে বিরোধিতার মন্তব্য, বুঝিয়ে দিয়ে গিয়েছেন যে কর্মসূচি থাকতে পারে, তবে এবার 26-এর বিধানসভা নির্বাচনের একটা প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। আর এবারও এমন কিছু মন্তব্য করলেন অমিত শাহ, সেই একগুচ্ছ কর্মসূচি নিয়ে এসে তার মধ্যেই যে এবারও বুঝিয়ে দিলেন যে হ্যাঁ, প্রচারটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, যেটা আবারও শুরু হয়ে গিয়েছে। বিজেপি আগামী দিনে উৎখাত করবে তৃণমূল সরকারকে, এটাই হচ্ছে মুদ্রা বিষয়। এই বিষয়টাকে নিয়েই হাতিয়ার করে একদিকে যেরকম নরেন্দ্র মোদী বলেছেন, আবার একদিকে কিন্তু অমিত শাহও বলেছেন। তবে এর মধ্যে একটা ভবিষ্যৎবাণী করে ফেলেছেন বলছেন কুণাল ঘোষ। কি বলেছেন কুণাল ঘোষ সেটাকে শোনাই, তারপর আলোচনা করছি। দেখুন, आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মেরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তার ভাইপো কি মুখ্যমন্ত্রী হবে, হতে দেব না। মুখ থেকে তো বেরিয়ে গেছে, শয়নে স্বপনে জাগরণে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কই? বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। অমিত শাহজি, আপনার মুখ দিয়ে যা বেরিয়েছে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন, আপনারা তাকে হারাতে পারবেন না, এবং ভবিষ্যতে তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার মুখ থেকে যেটা বেরিয়েছে সেটা বাংলার মানুষ সত্যি করে আপনাকেই উপহার দেবে। সেই উপহারটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। এ রাজ্যে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। পরিষ্কার হয়ে গিয়েছে যে আপনাদেরকে ভিডিওর একদম শুরুতে দেখিয়েছি, যেখানে অমিত শাহ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে ভাইপো শব্দটা ইউজ করেছেন তিনি, ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোক। আর এই জিনিসটা একেবারেই বিজেপি হতে দেবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবারই শেষবার মুখ্যমন্ত্রী, এরপর বিজেপি সরকার তৈরি হয়ে যাবে। এরকম একেবারে পুরো ট্রেন্ড সেট করে দিয়ে গেছেন, একেবারে আত্মবিশ্বাস, তার সঙ্গে সঙ্গে একেবারে সিওরিটিতে ভরপুর বিজেপির গলায় আত্মবিশ্বাস রয়েছে। তবে সেই আত্মবিশ্বাস আগামী দিনে উলটপুলন ঘটাবে এবং উল্টো রেজাল্ট আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কিছু সময় পরে শপথ গ্রহণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইটা কিন্তু একেবারে পরিষ্কার করে দিয়েছেন আবার তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, অর্থাৎ হাড্ডাহাড্ডি হয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন যে ভিডিওতে আপনাদেরকে আগেও বলেছি যে ডেইলি প্যাসেঞ্জারের বিষয়টিকে নিয়ে বারবার করে মন্তব্য করা হয়, খোঁচা দেওয়া হয়, নিশানা করা হয় কেন্দ্রীয় নেতৃত্বদের। আর এবার সেই বিষয়টাকে সামনে এখনো পর্যন্ত পুরোপুরি না আনলেও তৃণমূল কংগ্রেস যেই বাংলার মাটিতে ক্ষমতায় থাকবে, তারা যে আগামী দিনেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে ঠিক একই রকমভাবে সরকারে থেকে, সেটাও কার্যত একেবারে পরিষ্কার। তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের এই আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে তারা সবটাই জানেন। এবার হয় এবার নয় এবার উঠবে নাকি জানি না, তবে বিজেপির ক্ষেত্রে এবার একটা বড় চান্স
তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফে। যদি এই চান্স মিস হয়ে যায় তাহলে কিন্তু আবার সময় নষ্ট হবে, অনেকটা পিছিয়ে যাবে বিজেপি। বিরোধিতা করে করে বিরোধীর বিভিন্ন রকম ইস্যুকে সামনে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে গুটি সাজাচ্ছে বিজেপি, সেটা কিন্তু আবার মিস হয়ে যেতে পারে আগামী দিনে যদি এই বিধানসভা নির্বাচন বিজেপি জিততে না পারে। আবার হিন্দু ভোট একটা ফ্যাক্টর, যেটুকু হিন্দু ভোট আসে না বা পড়ে না সেটা একত্রিত হলেই আগামী দিনে বিজেপি সরকার রাজ্যে একেবারে পাকাপাকি পরিষ্কার করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আবার এক্ষেত্রে বড় বড় নেতা নেতৃত্বরাও যেরকম আসছেন, যেরকম নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ ঘুরে গিয়েছেন, এবার আগামী দিনে জেপি নাড্ডা আসেন নাকি সেদিকেও নজর থাকবে। তবে এক্ষেত্রে বারবার করে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ, নির্বাচনের প্রচার শুরু হয়ে গিয়েছে। আর সেই প্রচারের ঢাকে কাঠিটা দিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী, আর তারপরেই এবার এসেছেন অমিত শাহ। আর যত তারা আসছেন তত এই বিষয়গুলোকে নিয়ে পরিষ্কার করে মাঠে নামছে তৃণমূল সরকার। আর আরেকটা বিষয় ভিডিও যাওয়ার আগে আগে আপনাদেরকে শেষ করার আগে বলে দিয়ে যাই, যে তা হলো এই অনুপ্রবেশ বিষয়টা তো এবার একটা বড় হাইলাইটেড পয়েন্ট ছিল অমিত শাহর জন্য। কারণ এই অনুপ্রবেশ দিয়েই নাকি মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে মুখ্যমন্ত্রী করার চেষ্টা করছেন, এরকম একটা ইঙ্গিত পোষণ করা হয়েছে বিভিন্ন জায়গাতে দেখতেও পাচ্ছিলাম। আর এই অনুপ্রবেশটাও তো সেই বিএসএফ এর হাতেই রয়েছে, বিএসএফ এতে অনুপ্রবেশ আটকাতে পারছে না, আর সেটাও সেই দফতরটাও রয়েছে অমিত শাহ হাতে। তাই অমিত শাহ এই অনুপ্রবেশের জন্য দায়ী, এটাও পরিষ্কার করে দিয়েছেন কুণাল ঘোষ। অর্থাৎ যেভাবে ব্যাটিং করার চেষ্টা করছে বিজেপি, ঠিক ততবারে কিন্তু সেই 6 আর 6 থাকছে না, তৎক্ষণাৎ তা লুফে নিয়ে ক্যাচ আউট হয়ে যাচ্ছে, আপাতত এইটুকু বলা যেতে পারে। তবে একেবারে খেলার শেষে কে শেষ হাসি হাসবে তার উত্তর তো এখন সময় পাওয়া যাবে। এই ভিডিও নিয়ে আপনারা কি মনে করেন আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না, আর চোখ রাখতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়ার পর্দায়। मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली।